ফলতায়। আপনাদের মনে থাকবে ফলতায় যেদিনকে ভোট ছিল অর্থাৎ শেষ দফায়, সেদিনকে যে অভিযোগ বারবার করে উঠে আসছিল যে ফলতার একটি বুথে ইভিএম এর টেপ লাগানো আছে। আর আজ কমিশন সূত্রে যেমন আমরা আপডেট পাচ্ছি যে সেই বুথের কোনো ভিডিও ফুটেজ নেই, অর্থাৎ সেই ইভিএম এ টেপ লাগানো বুথে নেই কোনো ভিডিও ফুটেজ। বেশ কিছু বুথে পাওয়া যায়নি ওয়েবকাস্টিং এর ফুটেজও, এমনটাই কমিশন সূত্রে খবর। এবং ফলতার 30টি বুথে হতে পারে পুনর্নির্বাচন, এমনটাও কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। এই মিসিং যে ক্যামেরা ফুটেজ তা উদ্ধার করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। ভাবুন, যেখানে আমরা ফলতায় ভোটের দুদিন আগে দেখেছিলাম সিংঘম অফিসার অজয় পাল শর্মার ভোকাল টনিক, এবং তার পরের দিন আমরা দেখেছিলাম তিনি গাড়িতে করে একেবারে অলি গলি চষে বেরিয়েছিলেন। তারপরে এখন কি দেখা যাচ্ছে যে ফলতায়, সেই ফলতায় ভিডিও ফুটেজ মিসিং। কিভাবে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কত, এখানেই তো প্রশ্ন যে আমরা সিংঘামের গর্জন একেবারে ফলতায় দুদিন ধরে দেখেছি, তারপরেও ফুটেজ মিসিং কিভাবে? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে বেশ কিছু বুথে কিছুক্ষণের ফুটেজ মিসিং, নট এন্টায়ারলি সারাদিনের ফুটেজ মিসিং এমনটা নয়, কিছুক্ষণের ফুটেজ মিসিং। কোথাও একটা বুথের ক্ষেত্রে দেখা যাচ্ছে 58% ভোট পড়ে গিয়েছিল, তারপরে কিছু অংশ মিসিং, তারপরে দেখা যাচ্ছে পার্সেন্টেজ কিছুটা বেড়ে গিয়েছে। 3টে বুথের ক্ষেত্রে দেখা গেছে 76% ভোট পড়ে গিয়েছিল, তারপরে কিছু অংশের ফুটেজ মিসিং। কি করে মিসিং সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। নেটওয়ার্ক ইস্যু বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে, কোথাও থেকে জানা যাচ্ছে যে কারাপ্টেড হয়ে গিয়েছিল ফাইল, সেই জন্য মিসিং। তবে কমিশন সূত্রে খবর যে ওই অংশের ভিডিও ফুটেজ রিট্রিভ করার বা উদ্ধার করার কাজ চালানো হচ্ছে। ক্লাউডে সেটা সেভড রয়েছে কিনা সেটা খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। তবে এই যে ভিডিও ফুটেজ কিছুক্ষণের জন্য মিসিং, সেইটা কিন্তু প্রাথমিকভাবে এই অজয় পাল শর্মা যার কথা বলছো বা সেন্ট্রাল ফোর্স কারোর তরফ থেকে আসেনি। এটা প্রিসাইডিং অফিসার জানান এবং সাথে সাথে প্রিসাইডিং অফিসারকে ব্যবস্থা নিতে বলা হয়। এবং কিভাবে এটা মিসিং হলো, যে কোম্পানি টেন্ডার পেয়েছিল ক্যামেরা লাগানোর জন্য, তাদের সাথে কথা বলা হয়েছে কমিশনের তরফ থেকে এবং সেটা রিট্রিভ করার কাজ চালানো হচ্ছে। এবার এইখানেই দাঁড়িয়ে প্রশ্ন, যেহেতু বেশ কিছু বুথে কোথাও 58%, কোথাও 76% পরে ভিডিও ফুটেজ মিসিং, সেই বুথগুলোর রিপোল বা পুনর্নির্বাচনে যাওয়ার সম্ভাবনা। আমি একটু ছোট্ট করে হিসেবটা বলি। ফলতার কথা বলছি আমরা, ফলতায় 30টি বুথের ক্ষেত্রে পুনর্নির্বাচনের কথা জানানো হয়েছে সিআইকে সিও দপ্তরের তরফ থেকে। অবজারভার বা যারা প্রিসাইডিং অফিসার এবং ডিইও যারা রয়েছেন তাদের থেকে রিপোর্ট কালেক্ট করে সিআইয়ের কাছে ফলতার জন্য 30টি বুথের রিপোলের বা পুনর্নির্বাচনের কথা জানানো হয়েছে। সিমিলারলি পশ্চিম মগরাহাটের ক্ষেত্রে 11টি বুথের, ডায়মন্ড হারবারের ক্ষেত্রে 4টি বুথের, এখনো পর্যন্ত এই 45টি বুথের খবর পাওয়া যাচ্ছে। টোটাল 45টি বুথের জন্য রিপোলের কথা বলা হচ্ছে ইসিআইকে। এখন ইসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই সবকটি বুথে রিপোল হবে নাকি কিছু কম বুথে হবে, সবটাই ডিপেন্ড করছে রিপোর্টের উপর। সিদ্ধান্ত নেবে কমিশন। ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলবো বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। দেবজিৎ বাবু, ফলতায় যেখানে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে অজয় পাল শর্মাকে পাঠানো হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বুথের ফুটেজ মিসিং। কি করে? এটা তো তৃণমূল বলবে আর ইলেকশন কমিশন বলবেন। তবে একটা কথা খুব পরিষ্কার যে ইলেকশন কমিশনের যারা কাজ করেছেন, প্রিসাইডিং অফিসার ইত্যাদিরা, তাদের হাতেই কিন্তু ওই সিসি ক্যামেরা, তার ফুটেজের দায়িত্ব ইত্যাদি থাকে। সিংহম ব্যাকগ্রাউন্ড যেই আসুক না কেন, তাদের কাজ থাকে হচ্ছে বাইরের দুষ্কৃতীদের নিউট্রালাইজ করা। তো সেটা তারা বোধহয় করতে পেরেছে, সেই জন্য অন্তত এবারে ফলতায় একটাও খুন হয়নি, রক্ত বেরোয়নি। আপনাদের মুভি ক্যামেরার, আপনাদের টিভি ক্যামেরার লেন্স ভেঙে যায়নি, বুম দিয়ে কেউ কাউকে পিটিয়ে দেয়নি, গাড়ি ভাঙেনি। সেই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এটা তো ঘটনাই, যেটা হয়েছে সেটা নিয়ে যথেষ্টই তদন্তের অবকাশ আছে, করা উচিত। যারা এর পেছনে রয়েছে তাদের সাজা দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম দেবজিৎ সরকারের সঙ্গে, বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্রের সঙ্গে। আর এই পুরো বিষয় নিয়ে কুণাল ঘোষ তার কি বক্তব্য শুনব। সে ওদের ব্যাপার,
লোক নেই জন্য বিজেপি আগে হিসাব দিক, বাংলার সবকটা বুথের মধ্যে কটায় এজেন্ট দিতে পেরেছে। বিজেপি তো আছে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, আর কিছু হচ্ছে ওই টাকা ছড়িয়ে আর টাকার গল্পে, তো মানুষকে তো বিভ্রান্ত করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।